With global warming, the world is in trouble. But this time, we cannot be living in our bubble. When we look around, we see people and planet, they're in pain, they struggle each day. But this does not have to be the usual norm. We cannot get carried away. It is about time that we clean up our mess to show the world a bit more care and a bit more kindness. When my two children fight, they fight over the same toy. I tell them, hang on, you need to know how to share. But then I look at myself. As a grown-up, I look at my action and my inaction and I wonder, do I do enough to show that I care? Do you? ডিবিসির প্রত্যেক দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের রাউন্ড টেবিলে সেভিং মাদার নেচার সেভিং আস দ্য রোল অফ ইউথ ইন লিডিং কনজারভেশন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স আমাদের যে প্রকৃতি আমাদের যে বিশ্ব আমাদের যে চারপাশ রয়েছে সেটি রক্ষায় আমাদের তরুণ প্রজন্ম কী করতে পারে কী করা যেতে পারে আমরা আজকে রাউন্ড টেবিলে যারা বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে শুনবো তরুণ উদ্যোক্তা এবং যারা তরুণ অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের কাছ থেকে কী করে আমাদের সামনের যে পৃথিবী তাকে আমরা আরও বাসযোগ্য করে তুলে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য টু স্টার্ট অফ মে আই প্লিজ রিকোয়েস্ট ডক্টর আইনুন নিশাত Water Resource and Climate Change Specialist and Emeritus Professor, Brack University. Having said that, I find three keywords in the topic for discussion today. Number one, youth. So, as an academic, I went to Google and tried to find out what is the definition of a youth. And I'm glad to tell you, in this room, that Rizwana recognizes me as an youth, belonging to the youth. I'm very grateful to her. I found two definitions. One is the age between childhood and adult age. অর্থাৎ শিশু যখন আমার তেমন দায়িত্ব নেই সমাজের প্রতি আর অ্যাডাল্টহুড পুরোপুরি আমার ঘাড়ে দায়িত্ব বর্তেছে আরেকটা ডেফিনেশন হচ্ছে 15 থেকে 24 বছর এজ বিটুইন 15 অ্যান্ড 24 আচ্ছা এটা 12 থেকে 28 করা যেতে পারে কাজেই এই 15 আর 25টা খুব ইম্পর্ট্যান্ট না কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ দেন ইউ এন্টার ইনটু অ্যাডাল্ট এজ অ্যান্ড ইউ বি রেসপন্সিবল ফর ইয়োর অ্যাকশন অ্যাক্ট অ্যান্ড থিঙ্কিং ভয়েসটা ইম্পর্ট্যান্ট হোয়াট ওয়াজ জাস্ট সেড ইন ইন্ট্রোডিউসিং দ্য হোল থিং কিন্তু ভয়েস রেজ করতে গেলে প্রথম দুর্বলতাটা হচ্ছে কারেক্ট নলেজ if your knowledge base is not correct, if your definition is not correct, university professors, they do not understand the word mitigation. There are disaster mitigation er ek ortho or climate change mitigation ortho alada, totally different. But they use the words regularly. So, এই শব্দগুলোর মানে বুঝতে হবে এবং সেখানে দুটো শব্দ আসবে advocacy and activism. Rizwana is an activist and I respect her for her activism. তাই না আমার কাছে একবার রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড এডিবি ওয়ার্ল্ড ব্যাংক সব প্রতিনিধিরা আসলো যশোর থেকে বেনাপোলের রাস্তাটা চওড়া করতে হবে দ্যাটস পার্ট অফ দি এশিয়ান হাইওয়ে এটসেট্রা এটসেট্রা এবং সেখানে যে গাছগুলো আছে সেই ফেমাস যশোর রোডের যে গাছগুলো যেগুলো শেরশাহ সূরির আমলের লাগানো হয়তো দেখলো ওখানকার ক্ষমতাশীল লোকগুলো এই গাছ কাটার একটা চমৎকার সুযোগ সো তারা করলো কি গাছ কেটে ফেলবে দুই পাশ যিনি বিশ্বব্যাংকের পক্ষ থেকে এসেছিলেন এডিবির পক্ষ থেকে এসেছিলেন তিনি বলছেন উপায়টা কি আমি উপায় খুব সহজ তুমি এক পাশে ডবল করো তাহলে দুই পাশে যে গাছ আছে এক পাশের গাছগুলো মিডিয়ানে চলে আসবে তারা কুতর্ক করলো তারা কতগুলো দিল যেখানে ইন্টারসেকশন আছে সেখানে এটা সম্ভব না যে ঠিক আছে আরেকটা জিনিস আছে কি গাছ লাগাবে এখানে আমরা অ্যাফরেস্টেশনের নামে প্রচুর একাশিয়া লাগাই সুন্দর গালভরা বাংলা নাম দিয়েছে আকাশমণি দ্যাটস এ ডেঞ্জারাস প্ল্যান্ট কারণ ওটাতে পলেন গ্রেন বের হয় আপনি ইউরোপে যান আমেরিকাতে যান এখন হে ফিভার তাদের পলেনটাকে তারা কন্ট্রোল করতে চেষ্টা করে যে আমাদের নলেজটা হচ্ছে
ইয়ুথদেরকে আমি প্লিট করব যে প্লিজ কারেক্ট দি কারেক্ট নলেজ। I am not depository of all information. So, is a variety of rice which is fortified with zinc and vitamin A and some other thing. So, on agriculture and good health, these are the areas that you have identified. I am fully supportive of that. But I believe that youth can lead the discussion in the world, move in the right direction. For that, you need your knowledge base must be correct, and your activities must be combination of advocacy and activism. With that, I stop. Thank you very much. Thank you, sir, for setting the context. I think that would help us to kind of narrow down, because the entire topic is so broad. I think it would help us to narrow down and pinpoint some of the actionable items that we can take forward. Now, I would like to request Mohammad N. Khan, PhD, Director of Economic Growth Office, USAID, to share his thoughts. Just Most importantly, how we actually leverage the voices of youth in leading the way. So we know Bangladesh is, of course, climate vulnerable country and one of the most vulnerable country in the world. And United States is definitely applaud Bangladesh's leadership on climate arena. And we are definitely proud to be partner in addressing those climate solutions together. Addressing climate change is a core priority of United States government as well. Especially, it's a core priority of the Biden administration. In April 2021, President released the first ever U.S. International Climate Finance Plan and announced quadrupling the U.S. International Climate Finance Pledge at the UN General Assembly. Through USAID, United States has been partnering with Bangladesh over past 50 years. U.S. investments have introduced new varieties of seeds and that are more tolerant to salinity and flooding, supported communities in the most vulnerable parts of countries in building earthen embankments to elevate the homestays, and conserving over 1 million hectares of critical ecosystems and green spaces that sequester greenhouse gas and provide habitats for flora and fauna. We also used our co-management approach. You may be familiar with that, which is basically we advocate for working with the communities and the government to work together to protect the natural resources and critical ecosystems and introduce alternative livelihood options in communities traditionally dependent on forest resources. We are especially keen on empowering youth to develop solutions that work best at the community level. This is why we are preparing to roll out a campaign over the coming months in which we will be reaching out to youth areas where our projects are active. Time to act is now. We remain committed to working with all of you in this room today and with all of our partners in Bangladesh around the world in maximizing resources and accelerating actions to meet the challenges of the next generation. Thank you. ইউথদের নিয়ে কথা হচ্ছে, এবার একটু ইউথ বেসড অর্গানাইজেশন তাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই। আমাদের মাঝে আছে শাকিলা সাত্তার থ্রিনা, ফাউন্ডার দি আর্থ। If you'd like to share what you're doing and your take. Thank you. Thank you so much. I will speak from my experience. যেহেতু আমরা কাজ করছি বেশ কিছুদিন ক্লাইমেট চেঞ্জের ওপরে এবং ইউথদেরকে নিয়ে। In 2022 we have introduced climate planner. So basically we are talking about nature-based solution and local level adaptation and also initiatives. They submit their idea and from there we select them and also facilitate them and connect them with the right stakeholders. When we talk about investment, there are particular different type of investors, of course, যারা আসলে ধরেন entrepreneurদের উপরে invest করতে চান, and in many cases actually investing on impacts, not on only profit. So that's one of the places we figured out through our work. আরেকটা জিনিস যেটা ফেস করি, অলরেডি বাংলাদেশে প্রচুর এক্সিস্টিং স্মল ইনিশিয়েটিভস আছে যেগুলো সিমিলার। Collaboration is a way to go actually, I feel. And
যেহেতু আমরা আসলে কথা বলছি, আমি এই সুযোগটা নিতে চাই ক্লাইমেট লিটারেসি। আমরা যদি আসলে ম্যাস লেভেল অ্যাওয়ারনেসটা আসলে চাই, তাহলে ওই নলেজ বেস যদি আসলে তৈরি করতে চাই, ওই ক্লাইমেট লিটারেসিটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক দ্যাট উইল রিয়েলি হেল্প। সো দ্যাটস বেসিক্যালি সাম অফ দ্য লার্নিংস দ্যাট আই হ্যাড ফ্রম মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড জার্নি। থ্যাংক ইউ। আলোচনা চলছে, আলোচনা আরও হবে, কিন্তু আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হবে। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পরে। ফিরে আসলাম বিরতি থেকে, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের রাউন্ড টেবিলের বিষয়বস্তু সেভিং মাদার নেচার, সেভিং আস, দ্য রোল অফ ইউথ ইন লিডিং কনজারভেশন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স। আলোচনা চলছে, আলোচনায় যুক্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লেটস other young people add to that. Can we have Ratul Dev from Gen Lab? কিন্তু এইখানে কিন্তু একটা গঠনমূলকভাবে যে 3P'র ইমপ্লিকেশন, এটা কিন্তু আমরা দেখি না এখনও। যে যার মতো বিজনেস করছে, গভর্নমেন্ট ফান্ড দিচ্ছে, বাইরে থেকে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট আসছে, কিন্তু আমাদের এই পলিসিতে যাওয়া দরকার যে এখন ইয়াং যে বয়স আমাদের বা নতুন যে বিজনেসগুলো হচ্ছে, এগুলো অতি অবশ্যই যেন 3P'র অ্যাঙ্গেলটা মাথায় রাখা হয়। আর মনে হয় দুজন মিলে আমরা বলছি, বিকজ আমরা ক্লাইমেট অন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছি, এটা খুব জরুরি। নিশাদ স্যার বলছিলেন যে লাহোর, ঢাকা, দিল্লি নিয়ে র্যাঙ্কিং নিয়ে দৌড়াদৌড়ি চলছে, কে আসলে টপ এয়ার পলিউশনের দিক থেকে। আমি ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়ন্স নেটওয়ার্ক একটা আমরা ক্রিয়েট করেছি উইথ ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে। 2 বছরের একটা প্রোগ্রাম, 100 জলবায়ু কর্মী 5টা দেশ থেকে এখানে অন্তর্ভুক্ত। সো ওই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমার মনে হয় এই টেবিলেও যদি আমরা দেখি, 90% হচ্ছে আমরা যারা পলিসির জায়গায় পুশ করতে পারবো বা তাত্ত্বিকভাবে কাজ করছি, তারা এখানে উপস্থিত। কিন্তু আমি যদি আমার ওই 100 জন জলবায়ু কর্মীকে দেখি, ওখানে আমরা সিলেক্ট করার সময় এভাবে সিলেক্ট করেছি যে যারা রিসার্চ করছে তারা একটা পোর্শন থাকবে, কেউ থাকবে যারা আর্টিস্ট, কেউ থাকবে যারা গান গায়, কেউ থাকবে একেবারে গ্রামের হয়তো বা নদী নিয়ে কাজ করছে। তো এটা না হলে কি হবে, আমরা জলবায়ু নিয়ে যখন কথা বলি, আমার কাছে মনে হয় যে আমরা খুব জার্গন ভিত্তিক কথা বলি এবং এগুলো রাউন্ড টেবিল টেলিভিশন ডিসকাশনে থেকে যায়, যেটা আসলে একেবারে রুট লেভেলে যায় না। সো আমি জাস্ট লাস্ট একটা জিনিস রিকোয়েস্ট করবো সবাইকে, যে ইউথ বলি বা যেভাবেই কাজটা করি না কেন, আমাদের এখন সময় হচ্ছে এটাকে ডাইভার্ট করে অ্যাকশনের দিকে নেওয়া, এবং কমিউনিকেশনটা আসলে ইনক্লুসিভ কমিউনিকেশন হওয়া জরুরি। যে যেভাবে রোল প্লে করতে পারে সেভাবেই আসলে করা উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার মনে হয় যমুনা টিভি থেকে স্পেশাল করেসপন্ডেন্ট মহসিন আল হাকিম আপনি রয়েছেন, আপনার কাছ থেকে শুনতে চাই। নভেম্বরের 3য় সপ্তাহে সুন্দরবনের দুবলারচর যে জেলাপল্লী আছে, সেখানে একটি সাপের দংশনে একজন মনিরুল নামের একজন তরুণের মৃত্যু হয়। এরপরে আমি গিয়েছিলাম, তো সেখানে গিয়ে একটা সাধারণ একটি বিষয়, স্বাভাবিক বিষয়, একজন মারা গেছে সাপের কামড়ে। সেই সাপটা তারা রেখেছে এখনও, যে কেউ যদি দেখতে আসে, জানতে আসে যে এটা কী সাপ। আসলে ওইখানে যে মারা গেল, স্থানীয়ভাবে ওখানে কোস্টগার্ড আছে, বন বিভাগ আছে, কেউ আসলে সঠিক সাপটির নামই বলতে পারছেন না। জলবায়ু নিয়ে, পরিবেশ নিয়ে তো অসম্ভব আমরা উদ্বিগ্ন, আমরা অনেক কথা বলছি, প্রচুর কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে আমরা এক জায়গাতেই ঘুরছি। একটা বড় অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে অনেক বড় অনুষ্ঠান, বিআইসিসিতে অনুষ্ঠানটি হচ্ছে, ব্লু ইকোনমি নিয়ে বিশাল বিশাল কথাবার্তা। সেখানে দেখি মানে সমুদ্রে যারা মাছ ধরেন, যে জেলেদের একজন প্রতিনিধিও নেই। আজকের এই আয়োজনে কি উপকূলের কোনো তরুণ আছেন? তো আমরা আসলে কানেক্ট করতে পারছি না, বা করছি, বা যেভাবে হওয়া উচিত সেটি হচ্ছে না। আসলে হ্যাঁ, সব তরুণদেরকেই তার জায়গা থেকে কাজ করতে হবে, কিন্তু সবচেয়ে বেশি বিপন্ন যেই অঞ্চল, সেই জায়গারই এখানে প্রতিনিধিত্বকারী কেউ নেই, তরুণরা নেই। সমস্যাটা হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে, আমি আসলে বেশি দূর যাব না, সেটা হচ্ছে মাছ ধরা যাবে না, এই মাছটা বিপন্ন, আইন নিয়ম, মৎস্য বিভাগ যে জেলেদের এই মাছটা ধরা যাবে না, এই জালটা ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? এটার বিকল্প কি? এই মাছটা কেন ধরবো না? কেউ বলে না তাদেরকে। হ্যাঁ, আমরা যখন সামুদ্রিক দুর্যোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে তরুণরা কিভাবে এটাকে মানে ম্যানেজ করে, কিভাবে সতর্কতা পর্যায় থেকে শুরু করে বিপদ পর্যন্ত তারা কিভাবে মানুষের পাশে থাকে, কি করে ইভ্যাকুয়েশনে সহযোগিতা করে, সচেতনতা সৃষ্টি করে, সেই তরুণদের সাথে আমার কাছে মনে হয়েছে যে এই তরুণদের একটা গ্যাপ আছে, তাদের সাথে তাদের কানেকশনটা নাই। আমরা সাংবাদিকরা আমাদেরও দায়িত্ব আছে সেই জায়গাটায় কাজ করার। আমরাও মনে হয় ফেল করেছি। রামপাল
বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে আন্দোলনটি করেছেন, সেখানে আমি রামপালের ওই অঞ্চলে সেরকম কোনো মুভমেন্ট দেখিনি। সেখানকার মানুষদের মধ্যে তাদেরকে আমরা আন্দোলিত করতে পারিনি, তাদেরকে আমরা সচেতন করতে পারিনি। অনুরোধ একটি, সেটি হচ্ছে ওই তরুণদের কাছে যেতে হবে, সেটা যেভাবেই হোক। এখন সোশ্যাল মিডিয়া একটি দারুণ শক্তিশালী মাধ্যম, সেটাকে আসলে আমরা ব্যবহার করি পরিকল্পিতভাবে। ধন্যবাদ। আব্দুল নূর তুষার, ফিজিশিয়ান অ্যান্ড মিডিয়া পার্সোনালিটি, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই প্লাস্টিকটা পরিবেশ দূষণ, এবং এটার মধ্যে যে পানি আছে, এই পানিকে আমরা যে পদ্ধতিতে বিশুদ্ধ করেছি, এটাও পরিবেশ দূষণ। রিভার্স অসমোসিস করতে আমরা এনার্জি ব্যবহার করি, এবং আমরা ওজোন দিয়ে এটাকে যে ভালো করি, এই ওজোন প্রডিউস করতে আমরা এনার্জি ব্যবহার করি। শুধু তাই না, গরমের দিনে এটাকে আমরা ঠান্ডা করি, সেখানে আমরা এনার্জি ব্যবহার করি, এবং সব কিছু করার পরে অর্ধেক ফেলে দিয়ে চলে যাই। তারপরে আমরা কি করি, আমরা 100 টাকার পানিতে 50 টাকা নষ্ট করি। আমরা নিজেরাই কিন্তু পানি খেতে গিয়ে পরিবেশ দূষণ করছি। তাহলে মানুষের ব্যবহার পরিবর্তন ছাড়া কোনোভাবেই এই প্রকৃতিকে বাঁচানো সম্ভব না। আমরা মানুষকে শিখিয়েছি বিটকয়েন দিয়ে আমরা কারেন্সি বন্ধ করে দেবো, আমাদের প্রচুর এনার্জি বেঁচে যাবে। পৃথিবীতে মাত্র 2 কোটি বিটকয়েন আছে, এবং এটার জন্য 0.1% অফ দি টোটাল গ্যাস এমিশন হয়েছে। তার মানে ভবিষ্যতে আপনি যদি সব ক্রিপ্টো কারেন্সি করে দেন, তাহলে এটার পিছনে যে পরিমাণ গ্যাস এমিশন হবে, সেটা দিয়ে আপনি মারা যাবেন। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট রিয়েল অল্টারনেটিভ সলিউশনস, নট ফেক অ্যান্ড চিটিং অল্টারনেটিভ সলিউশনস। কার্বন এমিশনের জন্য আমরা কার্বন ফান্ড তৈরি করেছি। আমরা সেখানে কি করেছি, আমরা বলেছি কার্বন অফসেট করব। বড় বড় কোম্পানিগুলো কি করেছে, নিজেরা গ্যাস এমিশন করে আর তানজানিয়াতে জমি কিনে বলে যে ওখানে গাছ লাগিয়েছি। একেবারে ডেস্টিনির মতো, যে আপনার জমি আছে, ওইখানে আমি গাছ লাগিয়েছি, এইখানে আমি গ্যাস তৈরি করছি। এবং এতিহাদের সিইও পরিষ্কার বলেছেন যে আমি যে প্রত্যেক বছর 70,000 সামথিং টন গ্যাস এমিশন কমিয়েছি বলেছি, এটা আমি চিট করেছি, উনি নিজে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দুধ খাবেন, কিন্তু আপনি বাটারও খাবেন, আপনি বাটারও খাবেন, আপনি চিজও খাবেন। আপনি দুধ, বাটার আর চিজ তিনটাই কেন খাবেন? পৃথিবীতে সবচেয়ে বেশি গ্যাস এমিট করে হচ্ছে ক্যাটল। সেই ক্যাটলকে আমরা ডোমেস্টিকেট করেছি। ডোমেস্টিকেট করে আমরা পৃথিবীতে কান্ট্রি তৈরি করেছি যারা বলে যে আমরা হচ্ছে সবচেয়ে বেশি ক্যাটল প্রডিউসার, সবচেয়ে বেশি মিট প্রডিউসার, এবং সবচেয়ে বেশি, কেউ বলে না যে ক্যাটল প্রডিউস করতে গিয়ে আমরা গ্রিন হাউস গ্যাস প্রডিউস করছি। অস্ট্রেলিয়াকে আমরা বলি কি জানি মিল্ক হাউস, নিউজিল্যান্ডকে আমরা বলি মিল্ক হাউস অফ দি ওয়ার্ল্ড। তো দে আর অ্যাকচুয়ালি রেজিং ক্যাটল। সো কালকে তারা ক্যাটল রেজিং বন্ধ করবে? আমাদের জন্য করবে না। সো আমাদেরকে যদি নতুনভাবে আমরা চিন্তা করতে না পারি এবং ভয়েস রেজ করতে না পারি, তাইলে হবে না। আমরা কি করি, আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে গিয়ে তাদের সাথে নেগোশিয়েট করি। ডেভেলপমেন্ট পার্টনারের ল্যাঙ্গুয়েজে নেগোশিয়েট করলে আপনি কোনো দিন সেই নেগোসিয়েশনে জিতবেন না। আপনি অ্যাকচুয়ালি তারা যেটা আপনাকে দিতে চায় সেইটাই নিয়ে আসবেন, বরং যা দিতে চাইতো তার চেয়ে কিছুটা কম নিয়ে আসবেন। সো পৃথিবীকে এইভাবে চিন্তা করলে হবে না। উই হ্যাভ টু রিথিঙ্ক, উই হ্যাভ টু ডিসাইড ডিফারেন্টলি। এবং এই যে ভাই তরুণ সমাজ তোমরা এখানে আছো, তোমাদেরকে নতুন কোনো আইডিয়া নিয়ে হাজির হইতে হবে। প্রেজেন্ট যে আইডিয়া আছে এইটা দিয়ে এই পরিবেশ বাঁচবে না, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি আমরা এই পরিবেশকে বাঁচাইতে পারবো না, কারণ আমাদের হাওরের মাঝখান দিয়ে উন্নয়নের রাস্তা গেছে, তাই না? হাওরে চলাচল করার জন্য রাস্তার প্রয়োজন নাই, হাওরে চলাচল করার জন্য দ্রুতগামী নৌ পরিবহন প্রয়োজন, যেটাকে তারা প্রয়োজনে বিনামূল্যে ব্যবহার করতে পারবে। হাওরে চলাচল করার জন্য বিনামূল্যে শাটল দরকার, যেটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে না, হাওরের লোকজন ওইটা বসবে আর নাইমা যাবে, অল্প টাকা লাগে। কিন্তু এদিকে না গিয়ে কি করছে, হাওরের মাঝখানে রাস্তা নিয়ে গেছে, বিকজ ওই রাস্তা দিয়ে যাইতে গেলে উন্নয়নটা ফিল করা যায়। So with that, with everybody's permission, now I'd like to request Honorable Chief Guest, Member of the Parliament, Mr. Sabir Hossain Chaudhary. So how can you solve a problem by intensifying that problem? You simply can't do it. And that in a nutshell is the challenge that we have. I'm trying to choose the right word. When we are trying to say development undermines the environment or development causes environmental degradation, this is not rocket science. This is what the Sustainable Development Goals is all about. That's why we have sustainable development. We just don't talk about development. So the challenge is, how do you use your resources in a manner which does not undermine the needs of future generations? And we are not doing that, which is why when we had the resolution, it was actually a resolution, so not a bill, on planetary emergency, we talked about planetary overshoot. So if you look at the world today, the resources that we have available, which are supposed to be spent over a period of 1 year, we are spending that in 6 to 7 months. So every day, the Earth overshoot day is advancing. And by the time you come to 2050, with a population of 9.6 or 10 billion, you will need not 1, not 2, 3 planet Earths.
And that is really the challenge for the young generation. So I know when we talk about sustainable development goals, we talk about SDG 13 on climate change, we talk about 14, we talk about 15, so life on land, life below water. But the most important one is SDG 12, sustainable production and consumption. So how can we get the young people motivated in that regard? I think that is very, very important, because just talking about adaptation by itself is only going to be a partial response. You know, talking about what we can do in terms of cleaning up the beaches, that's all very good. But at the end of the day, it is the basics and the fundamentals that matter. And we took a motion in the parliament on a planetary emergency, because it is an emergency. You know, it's not just one country, Bangladesh. We are talking about the survival and existence of our entire planet, of our ecosystems. So the challenge is huge, but I think the action has to be at an individual level. Let's be very clear on this, and let's get to the heart of the problem. I don't think it should be a question of them and us. It should not be, you know, you are the polluter and we are the victim, because I think Bangladesh has moved beyond the victim mode. You know, we are leaders when it comes to adaptation, but everybody has to recognize that adaptation has its limits. I can't go on adapting indefinitely. So at the end of the day, again, mitigation is the best form of adaptation. And I think what you and the Daily Star can do is maybe launch a campaign. You know, see how the young generation can reduce the carbon footprint. Let us showcase that to the world. We have done so many things. Because that, at the end of the day, is where the dynamics are at play. And that is really what we have to do. আশা করি যে আলোচনা হয়েছে সেখান থেকে শিক্ষণীয় কিছু না কিছু আপনারা পাবেন এবং সেটি আপনাদের জীবনে আপনারা প্রয়োগ করতে পারবেন। আমরা সবাই আমাদের যার যার জায়গা থেকে এগিয়ে আসব। বড় হতে হবে এমন কিছু নয়, বরং ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে আমরা এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেই যাত্রায় আপনাকেও আমরা পাশে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন।